আমার তৈরি করা কাতলা মাছের কালিয়ার মধ্যে এটা সবথেকে সহজ রেসিপি। প্রথমেই মিক্সিং জারে একটা পেঁয়াজ কুচি, 8-10টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 3টে শুকনো লঙ্কা, সামান্য একটুখানি জল দিয়ে গুঁড়িয়ে নিলাম। এই মশলাটাকে সাইডে রেখে মিক্সিং জারে আবারও নিয়ে নিলাম একটা টমেটো কুচি, 1 চামচ চারমগজ, 1 চামচ দই। এটাকেও ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। এবারে চলে যাব মূল রান্নায়। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, আর আমি সেই হিসাবেই মশলাটা রেডি করেছি। আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই হিসাবে মশলাটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবারে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেই মাছটা ভাজতে হবে। হাই ফ্লেমে মাছটা ভাজলে ওপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভেতর থেকে মাছটা খুব ভালো মতো ভাজা হবে না। এভাবে সমস্ত মাছের পিসগুলো আমি ভেজে নেব। মনে রাখতে হবে মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, আবার নরমও থাকবে না। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। লবণ আর হলুদ দিয়ে একটু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা বেরেস্তা টাইপের করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজ আদা রসুনের যে মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এবং ওর মধ্যে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেবো, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ। এই সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে টমেটো, দই আর চারমগজের পেস্টটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব। এই সময়েও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। টমেটো কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবারে গরম জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এই সময় লবণটা টেস্ট করে পরিমাণ মতো লবণ অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। মাছের ঝোল কিন্তু খুব বেশি সময় ধরে ফোটালে মাছের টেস্টটা নষ্ট হয়, তাই খুব বেশি সময় ধরে মাছ কখনোই ফোটাবেন না। এবারে সামান্য চিনি আর ঘি গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি কাতলা মাছের কালিয়া। এটা খুব কম সময়ে ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে যায়, তাই যারা নতুন রান্না শিখছে তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।